আসসালামাইকুম। আজকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড হচ্ছে 25921। এর হচ্ছে চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে চ্যাপ্টার 4 ফাংশন নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে যে জিনিসটা আসে আমাদের দেওয়া থাকে এরকম, লাইক f of x equal to x square minus 3x plus 10। তো এটার ভ্যালুটা বের করতে বলবে এরকম। এখানে যেহেতু x এর জায়গায় f of 3 দিতে পারে, 4 দিতে পারে, এরকম দিতে পারে। তো আমাদেরকে কি করতে হবে, x এর জায়গাতে আমাদের এই মানটা বসাই দিতে হবে। লাইক 3 হোল স্কোয়ার, 3x এর জায়গায় হচ্ছে 3 প্লাস 10, তাহলে হচ্ছে 9 মাইনাস 9 প্লাস 10, 9 কাটে গেল, থাকলে হচ্ছে 10। যে মূল কথাটা হচ্ছে আমাদের যে কোনো এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড এগুলো দেওয়া থাকবে। আমাদের কাজটা করতে হবে, যদি এফ অফ 2 থাকে, 3 থাকে, যত সংখ্যা মান থাকবে সেটা বসাইতে হবে। ফার্স্টে বসাই আমাদের হচ্ছে কাজ করতে হবে। তো হচ্ছে বেসিকটা বোঝা গেছে। এখন আমরা হচ্ছে একটা ম্যাথে চলে যাব। ম্যাথটা আগে আমি উঠাই নেই। যদি y of x হচ্ছে 4x minus 7 ডিভাইডেড 2x minus 4, 2x minus 4 হয়, তবে দেখাও যে f of y সমান x, f of y equal to x। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের সেটা দেখতে হবে। যদি দেওয়া আছে y of x equal to 4x minus 7 ডিভাইডেড 2x minus y, তো আমাদের প্রথমে y equal to কি দেওয়া আছে সেটা নিতে হবে। 4x minus 7 2x minus 4 এটা দেওয়া আছে। এখন হচ্ছে এখানে আবার হচ্ছে f of x equal to কি হবে, f of x equal to এটাই হবে, যেহেতু y(x) of 4x minus 7 ডিভাইডেড 2x দেওয়া আছে, 4x minus 7 ডিভাইডেড 2x minus 4 চলে যাওয়া গেল। এরপরে হচ্ছে আমাদের কি নির্ণয় করতে হবে, f of y ইকুয়াল টু দেওয়া আছে, x প্রমাণ করতে হবে। সেহেতু আমাদের f of y টা নির্ণয় করতে হবে। f of y ইকুয়াল টু দেওয়া আছে, f of y ইকুয়াল টু x এর জায়গায় 4y minus 7 ডিভাইডেড 2y minus 4। ঠিক আছে, এখন আমরা হচ্ছে y এর মানটা বসাবো। y এর মানটা কি আছে, 4x minus 7 ডিভাইডেড 2x minus 4। এরপরে আসছে হচ্ছে -7, এরপর হচ্ছে 2 ইন্টু y এর মান আছে 4x minus 7 2x minus 4 কাজ করতে হবে। এখন আমাদের এই চারটা আমরা উপরে গুণ করে দিব, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে 16x minus 7, নিচে থাকতেছে হচ্ছে 2x minus 4 minus 7। এখন নিচে কি করব, আমরা নিচে সেমভাবে করব, 2টা উপরের সাথে গুণ করে দিব, তাহলে 8x minus 14 2x minus 4 minus 4। এরপরে লাইনটা হবে এরকম, আমরা হচ্ছে 2x minus 4 টা হচ্ছে লসাগু নিলাম, এটা হচ্ছে 16x minus 7 ইন্টু 2x minus 4 লসাগু নিছি। এখানে হচ্ছে 2x minus 4 নিলে থাকে হচ্ছে যে ভাগ করলে কিছু থাকে না, উপরেরটাই আছে, নিচে হচ্ছে এখানে কিছু নাই, মানে 2x minus 4 এটার সাথে গুণ হবে। আবার সেম কাজ আমরা নিচে করব, 2x minus 4 টা নিলাম, নেওয়ার পর হচ্ছে 8x minus 14 minus 4 গুণ হচ্ছে 2x minus 4। এখন আমরা উল্টাই দেব। হ্যাঁ, আমরা এদিকে যেহেতু জায়গা নিয়ে এদিকে নিয়ে গেলাম, উল্টাই দিলে কি হচ্ছে
16x মাইনাস 7 2x মাইনাস 4 ডিভাইডেড আছে 2x মাইনাস 4, উল্টায় যদি দেই গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2x মাইনাস 4টাও পড়ে যাবে। আর নিচে আসবে আমাদের কি 8x মাইনাস 14 আসবে হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 4, এটা কাটা যাবে, থাকবে শুধু হচ্ছে 16x মাইনাস 7 ইন্টু 2x 4 8x মাইনাস হচ্ছে 14 মাইনাস 4 2x মাইনাস 4। সো এখন আমরা কি করব, এখন আমাদের ক্যালকুলেশনটা করে দিতে হবে। ক্যালকুলেশনটা করতে হবে 16x মাইনাস 28, আচ্ছা 16x মাইনাস 7 মাইনাস হচ্ছে 14x মাইনাস হচ্ছে 4 7 28, ভুল হয়েছে কি? আচ্ছা এখানে অনেক ভুল হয়েছে কোথাও, করে যাই। 8x মাইনাস হচ্ছে 14 মাইনাস 8x মাইনাস হচ্ছে 16। আমরা এখানে ক্যালকুলেশনে একটু মিস্টেক করছি। মিস্টেকটা হচ্ছে আমরা হচ্ছে 4-এর সাথে গুণ করছি কিন্তু উপরের সাথে করি নাই, সেই কাজটা আমাদের করে নিতে হবে। তাহলে হচ্ছে এখানে 4, এই যে এখানে আমরা 4 4 16 লিখছি, 16 এখানে মাইনাস 28 হবে, 4 7 28 হবে, এটা আমরা লিখি নাই। এরপরে নিচে গিয়ে আমরা কি সেম কাজ করছি না? নিচে মনে হয় সম্ভবত ঠিক আছে, হ্যাঁ নিচে ঠিক আছে, বাট উপরে ঠিক নাই। আমরা এখানে 4 7 28 হবে, হ্যাঁ 28, এই যে এখানে 28 হবে, তাহলে হচ্ছে এখানে আমরা 28টা বসাই দিই, হ্যাঁ তাহলে মোটামুটি মিলে যাবে আর কি। একটু বুঝতে অসুবিধা হয়েছে, মানে একটার সাথে ক্যালকুলেশন করেছে আর এর সাথে করি নাই, এই আর কি। তো এখন হচ্ছে যে 4 7 28 মাইনাস মাইনাসে প্লাস 28 হয়ে যাবে, আর নিচে হবে, নিচেও সেম কাজ হবে, প্লাস 16 হবে। তাহলে আমরা হচ্ছে যে প্লাস 28 মাইনাস 28 কাটা যাবে, এখানে প্লাস 8x মাইনাস 8x যাবে, এখানে কি আছে 16x থেকে 14x বাদ দিলে হচ্ছে 2x থাকবে, আর এখানে আমাদের নিচে কি হচ্ছে 16 থেকে 14 বাদ দিলে 2, তাহলে হচ্ছে থাকতেছে কি 2x। আমাদের কি প্রমাণ করতে বলেছে? আমাদের প্রমাণটা করতে বলছে হচ্ছে f অফ y ইকুয়াল টু x। তাইলে হচ্ছে আমরা f অফ yটাই নিছি, এখন হচ্ছে যে আমাদের রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা এসছে f y ইকুয়াল টু x। তো আমাদের প্রথম ম্যাথ যেটা ছিল সেটার সমাধান মোটামুটি হয়েছে। আমার আবারও বলতেছি আমাদের মিস্টেক হয়েছে কোথায়, মিস্টেকটা হয়েছে এখানে আমরা হচ্ছে 4 4 16, এই যে 4টা গুণ করে দিছি, বাট ফার্স্টে করছিলাম কি 4টা শুধু এক্সের সাথে করছিলাম, এটার সাথে করছিলাম না, এই জন্য ম্যাথটা একটু ঝামেলা হয়েছে। তো এরপর আরও মোটামুটি 3টা ম্যাথ আছে, 4টা ম্যাথের কথা যেহেতু বলা হয়েছে, এই অধ্যায়ে 4টা ম্যাথ করলে মোটামুটি শেষ হয়ে যাবে। এই অধ্যায়ে দ্বিতীয় যে ম্যাথটা আছে আমরা এখন সেই ম্যাথটা দেখবো, একটু সলভ করার চেষ্টা করব। তো চলুন করা যাক। দেওয়া আছে কি ফার্স্টে সেটা উঠাইতে হবে f অফ x ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স। আমাদের বের করতে হবে f অফ cos থিটা ইকুয়াল টু tan স্কয়ার থিটা ডিভাইডেড 2। তাহলে বসাই দেই f অফ cos থিটা সমান সমান 1 মাইনাস এক্সের জায়গাতে হবে cos থিটা এক্সের জায়গাতে হবে cos থিটা। তো আমরা ফর্মুলা জানি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আবার হচ্ছে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, দুটো ফর্মুলা নিয়ে এখানে পুরো ম্যাথটা সলভ করা যাবে। এখন আমাদের কি এখানে যেহেতু 2 নাই, আমরা 2টা বানিয়ে নেব, 1 মাইনাস 2 cos, সরি এখানে হবে না cos থিটা 2 থিটা যেহেতু সেহেতু হচ্ছে যেমন থিটাটাকে 2
নিতে হবে। 2 থেটা বানাতে গেলে আমাদের হচ্ছে পাই ডিভাইডেড 2 থেটা ডিভাইডেড 2, এখানে হচ্ছে 1 প্লাস কস 2 ইন্টু পাই থেটা ডিভাইডেড 2। তাইলে এরপরে আমাদের যে কাজটা হবে, আপনার এই সূত্রটা বানিয়ে নিচ্ছি। তাইলে 1 মাইনাস কস 2 থেটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা। 2 সাইন স্কোয়ার থেটা লিখতে হবে। 2 সাইন স্কোয়ার, যেহেতু আমাদের এই যে থেটা হবে এটা পুরোটা, এটা হচ্ছে থেটা, তাইলে হচ্ছে সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2 হবে। আবার এখানেও থেটাটা কিন্তু এটা আছে, তো আমরা কি করব, এই থেটাটাকে এখানে বসাবো। 1 প্লাস কস 2 থেটার সূত্র যেটা 2 কজ স্কোয়ার থেটা, হচ্ছে 2 কজ স্কোয়ার থেটা ডিভাইডেড 2 হবে। তো এরপরে আমরা কিন্তু অটোমেটিক চলে আসছি ম্যাথের শেষের দিকে। এটা বসাতে পারলে তোমার পুরো ম্যাথ শেষ হয়ে যাবে ভাইয়া। তো এরপরে কি করব আমরা, হচ্ছে 2টা কেটে যাবে, এরপর সাইন স্কোয়ার পাই বাই থেটা ডিভাইডেড 2 কজ স্কোয়ার থেটা ডিভাইডেড 2। সাইন স্কোয়ার ডিভাইডেড কজ স্কোয়ার থেটা সমান সমান আমরা কি জানি, ট্যান স্কোয়ার থেটা, ট্যান স্কোয়ার থেটা। আর যেহেতু থেটা ইকুয়াল টু আছে পাই থেটা ডিভাইডেড 2, তো হচ্ছে যে আমাদের যেটা ছিল এফ অফ কস থেটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার পাই বাই 2, আমাদের কিন্তু অটোমেটিক মানে হচ্ছে যে ম্যাথ মানে সমাধান হয়ে গেছে, এটা উত্তর হবে। এবার হচ্ছে আমাদের এই অধ্যায়ের 3 নম্বর যে ম্যাথ, সে ম্যাথটা আমরা এখন করব। সো শুনুন, দেখা যাক কতটুকু করতে পারি। আমাদের দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনভার্স এক্স হলে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই গুণন হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ 2x প্লাস হচ্ছে এফ অফ 2y। তো চলে যাক আমরা আমাদের ম্যাথ সমাধানে চলে যাই। দেওয়া আছে কি আমাদের ফার্স্টে এফ অফ এক্সটা নির্ণয় করে নিতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার ইনভার্স এক্স। এরপরে আমি নির্ণয় করবো হচ্ছে এফ অফ ওয়াইটা নির্ণয় করতে হবে, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এরপরে নির্ণয় করবো আমরা হচ্ছে, যেহেতু দেওয়া আছে আমাদের সূত্র ক্ষেত্রে এফ অফ এক্স প্লাসটা, হ্যাঁ সরি, এখানে ওয়াইটা নির্ণয় করছে, এক্স প্লাস ওয়াইটা নির্ণয় করতে হবে আমার। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার, যেহেতু মাইনাসটা আছে মাইনাসটা রেখে দিলাম, এক্স প্লাস ওয়াই। এরপর হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াইটা নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাসটা রেখে দিয়ে আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়াইটা রাখলাম। এরপরে আমাদের 2y এবং 2xটা নির্ণয় করতে হবে। এফ অফ 2x ই টু দি পাওয়ার 2x, যেহেতু এখানে আগে থেকে ইনভার্স মাইনাস আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে 2xটা রেখে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এফ অফ 2yটা নির্ণয় করব। তাহলে ই টু দি পাওয়ার 2y প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2y। এরপরে আমরা হচ্ছে আমাদের মূল যে ম্যাথটা আছে, আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। আমরা লেফট সাইড দিয়ে শুরু করতে পারি। আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে বলছে। লেফট সাইডে কি আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই, এটা সমান প্রমাণ করতে হবে আমাদের এফ অফ 2x প্লাস 2y। সো আমরা যাই, আমাদের হচ্ছে মানগুলো বসাই দিই। তাইলে হচ্ছে আমাদের ফার্স্টে দেখতে হবে কি আছে, ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা আছে এটা বসাই দিব আমরা। হ্যাঁ, কী করবো, বসাই দিব ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, মোটামুটি এখানে হ্যাঁ হয়েছে। এরপরে ইন্টু আছে, ইন্টু এরপরে আমাদের হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়াইটা বসাইতে হবে। তাহলে হচ্ছে আমরা বসাই দিই হচ্ছে মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরে হচ্ছে কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা গুণ করে দেব। হ্যাঁ, এখানেই মূলত ঝামেলাটা বাজে, গুণ করা নিয়ে। তো গুণটা আমরা করি, চলুন। ফার্স্টে এটা দিয়ে এইটা গুণ করতে হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই।
এক্স মাইনাস ওয়াই। এরপরে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে এটাতে গুণ করা হইলো, এরপর এটা দিয়ে এটার সাথে গুণ করতে হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। ফার্স্ট স্টেপ এখানে শেষ। এরপর হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপে চলে যাব। এটা দিয়ে গুণ করতে হবে এটাকে, তারপরে এটা দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে ফার্স্টে ই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরে হচ্ছে প্লাস দিব, প্লাস দেওয়ার পর হচ্ছে আবার সরি, এটা আমাদের আগে এটার সাথে করতে হবে, এক্স মাইনাস ওয়াই হবে। এরপরে আমরা হচ্ছে যে এটা দিয়ে এটার সাথে গুণ করব। তাহলে এটা আগে লিখে নিই, মাইনাস এক্স প্লাস ওয়াই। এরপরে আছে হচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এখানে তো মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা যে লব সূচকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কাজটা করব। মানে হচ্ছে একই থাকলে কি হবে, এই নিয়মটা করব। এখানে হচ্ছে থাকলে গুণ অবস্থায় থাকলে যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এরপরে এখানে কাজ করতে হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়াই। ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে এখানে সেম কাজ করব, প্লাস এক্স মাইনাস ওয়াই। এরপরে এখানেও সেম কাজ করব, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ঠিকই তো থাকার কথা। এখন আমরা যাই দেখি ম্যাথ শুরু করি, এখানে না দেখি আমার হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স এক্স টু এক্স। তারপর হচ্ছে এখানে প্লাস এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার টু ওয়াই, প্লাস আছে হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস এক্স, সরি প্লাস ওয়াই মাইনাস ওয়াই। একটু এখানে হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশনের সমস্যা হয়েছিল, আমরা মাইনাসটা দিয়েছিলাম না, যেহেতু যাই হোক আমরা এই যে এখানে মাইনাসটা দিতে মিস্টেক হয়েছিল। সো প্রথম ভিডিও বানানো একটু ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আমাদের কী করতে হবে, সেম কাজ করতে হবে। তাইলে হচ্ছে যে প্লাস এক্স মাইনাস এক্স, তাইলে হচ্ছে মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস টু ওয়াই। আর এখানে যে এটা আছে এরপরে কি আছে, হ্যাঁ এই যে এখানে হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা কেটে যাবে, তাইলে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স। এরপরে আমাদের হচ্ছে যে সাজায় লিখতে হবে, কারণ আমাদের অলরেডি ম্যাথ সমাধান হয়ে গেছে। এখন আমরা সাজায় লিখবো, এফ অফ এক্স প্লাস ওয়াই গুণন হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। তাহলে এফ অফ টু ওয়াইয়ের যে অবস্থাটা, যে সমীকরণের এফ অফ টু ওয়াই ইকুয়াল টু যেটা, সেটা আমরা আগে সামনে লেখার চেষ্টা করব, মানে সাজায় লিখতে হবে আর কি। মানে এফ অফ টু ওয়াই, টু এক্স আর টু ওয়াইটা লিখতে হবে। তাহলে হচ্ছে টু এক্সের সে সমীকরণ আছে, টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স চলে আসছে। এরপরে ওয়াইয়ের যে সমীকরণটা আছে এখানে দেখতে হবে ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স সমান সমান আমরা কি জানি, আমরা যে হচ্ছে এখানে জানি টু এক্স হয়েছে। হ্যাঁ, এখন এফ অফ টু ওয়াই, সরি এখানে হচ্ছে লিখতে হবে এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই, এটা ইকুয়াল টু টু ওয়াই, মানে
ই টু দ্য 2y প্লাস হচ্ছে ই টু দ্য মাইনাস 2y ইকুয়াল হচ্ছে এফ অফ 2y। আমাদের প্রমাণটা করতে কি বলা হয়েছিল, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এফ মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে ইকুয়াল টু প্রমাণ করতে বলা হয়েছিল এফ অফ 2x প্লাস এফ অফ 2y। তো আমাদের হচ্ছে অটোমেটিক চলে আসছে যে মানটা, এখন লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুভড। এই অধ্যায়ে আর মাত্র একটি ম্যাথ বাকি আছে, আমরা এটা করলে মোটামুটি এই অধ্যায় শেষ। তো এর পরবর্তীতে আমরা ম্যাথটা করব। এবার হচ্ছে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে ম্যাথটা আছে আমরা সেই ম্যাথটা করব। এই ম্যাথটা করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এই অধ্যায়টা আশা করি। আমরা চলুন মানে ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। ফার্স্টে দেওয়া আছে এফ অফ দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু লগ সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে ফাই অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে লগ কস এক্স। তাহলে হচ্ছে ফার্স্ট আমাদের বের করতে হবে, আমরা এখন বের করব ফাই অফ এ, যেহেতু আমাদের ফাই অফ এ 2f ইকুয়াল টু ফাই অফ 2 ই টু দি পাওয়ার ফাই অফ 2a প্রমাণ করতে বলছে, সেহেতু আমাদের এখন ফার্স্টে আমরা বের করে নিব ফাই অফ এ ইকুয়াল টু হবে লগ কস এ, হচ্ছে এফ অফ এ বের করবে। এবার এফ অফ এ ইকুয়াল টু হবে লগ সাইন এ। আর এখন আরেকটা বের করতে হবে ফাই অফ 2a ই টু দি পাওয়ার হচ্ছে ফাই অফ 2a, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা হচ্ছে ফাই অফ 2a বের করব। তাইলে হবে কি লগ cos 2a log cos 2a হবে ফাই অফ 2a ইকুয়াল টু এজ এ থিটার জাস্ট পরিবর্তন হবে থিটার জায়গা। হ্যাঁ, তো এখন আমরা ম্যাথে চলে যাব। লেফট সাইডটা আমরা আগে সর্বপ্রথম প্রমাণ করব। লেফট সাইড, চলুন শুরু করা যাক। কি দেওয়া আছে ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ। তাইলে ই টু দি পাওয়ার ফাই অফ 2a মানটা বসাবো 2 ফাই অফ এ। তাইলে হচ্ছে আমাদের কি হবে ই টু দি পাওয়ার 2 ফাই অফ এর মান কি, ফাই অফ এ মান হচ্ছে লগ ফাই অফ এর মান হচ্ছে লগ কজ এ মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার 2 এফ অফ এর মান কি, এফ অফ এ লগ সাইন এফ অফ এ লগ এফ ওর মান হচ্ছে লগ সাইন এ। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এখন আমরা এটার মানে সূচকের নিয়ম অনুযায়ী হচ্ছে লগ কস, এখানে থাকলে এটা হচ্ছে পাওয়ারটা হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, এটাও হচ্ছে সেম, টুটা উঠে হচ্ছে যে সাইন স্কোয়ার এ হয়ে যাবে, এটাই হচ্ছে এইরকম হবে। এরপরে হচ্ছে আমাদের নিয়ম যেটা লগের যে সূত্রটা আছে ই টু দি পাওয়ার লগ এন ইকুয়াল টু হবে শুধু এন। এরপর আছে ই টু দি পাওয়ার লগ কজ স্কোয়ার এ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার লগ কজ স্কোয়ার এ সমান কজ স্কোয়ার এ হবে। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। হ্যাঁ, আমরা সূত্রটা বসাইছি টুটাকে নিয়ে যে হচ্ছে যে মানে পাওয়ার হিসেবে উঠাই দিছি এখানেও, তাইলে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে লগের যে নিয়মটা আছে আমরা সেই হিসেবে লিখব। তাইলে হচ্ছে যা আছে তাই হবে কজ স্কোয়ার এ মানে ই লগ এন, যা আছে যা আছে সেটা হবে কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ। আর আমরা এটা সমান কি জানি, কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে যে এই সূত্রটার সময় আমরা কি জানি কজ স্কোয়ার এ
কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু আমরা জানি টু কস টু এ সরি কস টু এ হবে। তাইলে আমরা লিখে দিই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কস টু এ, তাহলে আমরা কস টু এ লিখে দিই কস টু এ। এরপর হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে ভাই রাইট সাইড। লেফট সাইডটা আমরা প্রমাণ করছি, মানে লেফট সাইডটা প্রমাণ করছি, এবার হচ্ছে রাইট সাইডটা আমরা প্রমাণ করব। তাহলে হচ্ছে রাইট সাইড প্রমাণ করি, চলেন। রাইট সাইডটা প্রমাণ করার জন্য আমাদের যা আছে সেটা আগে উঠাইতে হবে। ই টু দি পাওয়ার 5 অফ 2a এটা আছে, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার 5 অফ 2a সমান সমান কি আছে 5 অফ 2a সমান সমান লগ কস 2a লগ কস 2a। তাহলে লগ আমরা কি জানি ই টু দি পাওয়ার লগ কস 2a আছে, তাহলে হচ্ছে আমরা কি জানি ই টু দি পাওয়ার লগ n ইকুয়াল টু nই হবে। তাহলে হচ্ছে আমরা কি লিখব লগ কস 2a রাইট সাইড সমান সমান লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণ হয়ে গেছে, প্রুভড। সো এই অধ্যায়ে যদি আমরা মোটামুটি 4টা ম্যাথ করি, আশা করা যায় আর কোনো ম্যাথ করতে হবে না, একটু অতি সংক্ষিপ্তটা দেখে নিতে হবে। যদিও এর মধ্যেই পড়বে, এগুলো পারলে আপনি অতি সংক্ষিপ্তও পারবেন, তবে এই অধ্যায় থেকে রচনামূলক আসে না বললেই চলে। সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত মোটামুটি এই 4টা ম্যাথ করলে এই অধ্যায় থেকে আশা করি কোনো ম্যাথ করতে হবে না। তারপরেও যদি আপনারা চান করতে পারেন, তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। যদিও প্রথমবার ভিডিও বানানো, জানি না কতটুকু করতে পারছি, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।